হাই, আমি সুস্মিতা। আমার চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত। আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো মটন কারি। একদম সহজভাবে তোমাদেরকে আজ এই রেসিপিটা বানিয়ে দেখাবো। আশা করি রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। মটন কারি বানানোর জন্য এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি হচ্ছে আদা বাটা, রসুন বাটা, টমেটো কুচি করে নিয়েছি আর নিয়েছি ধনেপাতা। এদিকে আমি মাংসটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমি 1 কেজি মতো মটন নিয়েছি। মটনটাকে খুব ভালো করে আমি এখানে ম্যারিনেশন করব। তার জন্য আমি এখানে দেব 1 চামচের মতো হলুদ গুঁড়ো আর দেব এখানে অল্প পরিমাণে একটু সরিষার তেল। দেওয়ার পর এগুলো আমি খুব ভালো করে মিশিয়ে 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। অন্যদিকে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দেব হচ্ছে 100 গ্রামের মতো সরিষার তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এখানে আমি আলুগুলো ভেজে নেব। লবণ আর হলুদ দিয়ে একটু লাল লাল করে আমি আলুগুলো ভাজবো। আলু খুব ভালো করে ভাজা হয়ে গেলে এটা আমি তুলে নেব। আর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব 2টো তেজপাতা, দেব একটা দারচিনি, 2টো এলাচ, 2টো লবঙ্গ আর দেব গোটা জিরে। এগুলো হালকা ভাজা ভাজা হয়ে এলে আমি এখানে কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটাও আমি খুব ভালো করে এখানে ভাজা করে নেব। এখানে দেখো আমার পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেব রসুন বাটা। রসুনটা আমি খুব ভালো করে তেলের মধ্যে হালকা নাড়াচাড়া করে ভাজা করে নেব, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখানে আমি রসুনটা কিন্তু একটু কম পরিমাণেই ব্যবহার করেছি, যেহেতু আমি এটা মটন কারি বানাচ্ছি। এতে কিন্তু আদার পরিমাণটা একটু বেশি রাখতে হয়। খুব ভালো করে এখানে রসুনটা ভাজা ভাজা করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব আদা বাটা। আদা বাটাটাও আমি হালকা তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নেব। সমস্ত কিছু মশলার মধ্যে খুব ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব কুচি করে রাখা টমেটো। টমেটোটাও আমি খুব ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। দেব 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো, যেহেতু আমি মটনে আগে থেকে 1 চামচ হলুদ গুঁড়ো ম্যারিনেশনের সময় মাখিয়ে রেখেছিলাম। এবার আমি এখানে দিয়ে দেব 2 চামচের মতো লঙ্কার গুঁড়ো। তোমরা যেমন ঝাল খেতে ভালোবাসো সেই অনুযায়ী এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করবে। আর দেব হচ্ছে 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো। সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে খুব ভালো করে এখানে মশলাটা আমি কষিয়ে নেব। মশলাটা এখানে খুব ভালো করে কষানো হয়ে গেলে অল্প পরিমাণে জল দিয়ে আমি মশলাটা ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণে মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। মশলা থেকে দেখো খুব ভালো করে এখানে তেল ছেড়ে দিয়েছে, মানে এখানে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি ম্যারিনেশন করা মটনটা এখানে দিয়ে দেব। মটনটা এবার মশলার সাথে খুব ভালো করে কষাতে হবে। মাংসটা আমি এখানে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এতে স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব। লবণ দেওয়ার পর হালকা নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আমি প্রায় 20 মিনিট ধরে খুব ভালো করে মাংসটা কষিয়ে নেব।
ঢাকা দিয়ে দিয়ে মাংসটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ মাংস থেকে কিন্তু অলরেডি তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে দেব ভেজে রাখা আলু। আলুগুলো দেওয়ার পর আবারও আমি খুব ভালো করে এটা কষিয়ে নেব। আলুটাও মাংসর সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এটা প্রেসারে দিয়ে দেব। প্রেসার কুকারে মাংসটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দেওয়ার পর ওপর থেকে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো, ধনিয়া পাতা কুচি আর দেব সামান্য পরিমাণে একটু ঘি। সমস্ত কিছু দেওয়ার পর প্রেসার কুকারটা লাগিয়ে আমি এখানে সিটি দিয়ে দেব 3টের মতো। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে, তবে আমার দেওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। এবার দেখো প্রেসারটা আমি খুলে তোমাদেরকে দেখাচ্ছি, কালারটা কত সুন্দর এসছে আর খেতেও কিন্তু দারুণ লেগেছিল। তো আজকের মতো এখানে দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস, বাই।